মিলাদ মানে কি? আগমন। রাসূলের ক্ষেত্রে হলো আগমন, অন্যান্য ক্ষেত্রে হলো জন্ম। মিলাদুন নবী মানে হচ্ছে রাসূলের আগমন। কি বাবা? এখন আপনি যখন বলছেন মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবীকে আপনি যখন অস্বীকার করেছেন, আমি হামিদচর মসজিদ থেকে ফতোয়া দিচ্ছি আপনি মুসলমানই না। কথা বলেন ঠিক কি না? কেন মুসলমান না কেন বলছি? মিলাদুন নবী মানে নবীর আগমন। আপনি নবীর আগমনকে অস্বীকার করুন, আপনি তো মুসলমানই না। আপনি নামের আগে মুহাম্মদ ইউজ করতেছেন আমার নবীর ওসিলায়। কথা বলেন ঠিক কি না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, নামাজি দাবি করতেছেন, কবল দাগ করে ফেলেছেন। নিজের নামাজি বলে, নিজের হাজী সাহেব বলেন, এটা তো আমার নবীর ওসিলায়, আমার নবী এসেছে বলে। আপনি নবীর আগমনকে অস্বীকার করলে তাহলে আপনি কখনো মুসলমান হতে পারেন না। এরপর আসেন, সেকেন্ড নাম্বার হচ্ছে হুজুর মিলাদুন নবী বুঝলাম, ঈদ কেন লাগাইলেন আবার? ঈদ তো কি বাবা? খুশি। ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনে খুশি। আমি বলতেছি নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছে, পুরা আবু জাহেল সহ সবাই খুশি হয়েছে, কুল কায়নাত খুশি হয়েছে। আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন। ফেরেশতাদেরকে বলেছে, ফেরেশতারা যাও যাও, আমার নবী আসতেছে, তোমরা আমার নবীকে মারহাবা জানাও। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমার নবীর আগমনে এটা এমন একটা খুশির সংবাদ ছিল, মক্কার মধ্যে এক ঘাটে বাঘ এবং হরিণ পর্যন্ত পানি খেয়েছে, গর্তের গুইসাপ পর্যন্ত এলান দিচ্ছে আমার নবীর আগমন সম্পর্কে। তিনি তেমন নবী, যেই নবী এসেছেন কুল কায়নাত খুশি হয়েছে, আর আমরা আশিকের রাসূলরাও খুশি হয়েছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর খুশি হয়েছেন বুঝলাম, এরপর আপনি ঈদ লাগাইলেন। আমরা তো জানি বছরে 2 ঈদ। আরে বাবা, বছরে 2 ঈদ তুমি বলছো? আমার নবীর আগমনের আগে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছিল নি? নবীর একগুণ ফাল্লা আসিল না? নো আসিল তো। যেই নবীর আগমনে ঈদুল ফিতর, ঈদুল আজহা পেয়েছি, তাহলে সেই নবীর আগমনটাই তো আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ। সুবহানাল্লাহ বলে বুঝুতাইছি না? দলিলাদি আর আলেম বলে 1400 বছর আগে তুমি দিয়ে ঈদ দেয়, 1400 বছর আগে থেকে দিয়ে আসছে মিলাদুন নবীর দলিল। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি বলি মিলাদুন নবীর দলিল আর দিব না। দলিল দিতে দিতে বিশাল বড় কিতাব লেখা হয়ে গিয়েছে। আশিকের রাসূলরা মিলাদের আয়োজন করবে, আশিকের রাসূলরা মিলাদ মাহফিল করবে, আশিকের রাসূলরা জুলুস করবে। এতে তুমি যদি বেদাতের ফতোয়া লাগাও, আমি আশিকের রাসূলের জন্য কিছু যায় আসে না। সুবহানাল্লাহ বলা যায় না। কথা বুঝতে সিনাবাজান। কেউ যদি প্রশ্ন করে মিলাদুন নবী জুলুস লইয়ে রে তৈলি উত্তর পাইন না। এখন দেওয়া জুলুস উজুর জুলুসি বিকিলে করতে লাগবে। ওনারা প্রশ্ন করিব এত না হতাই হইজি বাজ। হয় জুলুস কিলে করতে লাগবে। জুলুসের মধ্যে নাচ গানন না, নাচ গানন না জুলুসের মধ্যে। আরে কি হয়? আর নবীর সালাম দেন, মারহাবা জানে, জুলুসি হরত নে শিবা। আর নবী তাই আমার নবী যখন আসছে, আমার নবীর আগমনকে উল্লাসিত করার জন্য, আনন্দময় করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিলেন। ফেরেশতারা সবাই একই সুরে একই সাথে আমার নবীর আগমনকে মারহাবা জানিয়েছেন। তারাও সেদিন জুলুস করেছিলেন। সুবহানাল্লাহ বলে। এরপরে আমার নবী হায়াত, মক্কি হায়াত শেষ, মাদানী হায়াত শুরু। আমার নবী যখন মদিনার মধ্যে যখন প্রবেশ করতেছেন, মদিনার মানুষেরা আমার নবীকে পেয়ে খুশি হয়ে গেলেন। শুধুমাত্র খুশি হয়েছেন তো নয়, আমার নবীকে অভ্যর্থনা জানালেন, আমার নবীকে স্বাগত জানালেন, আমার নবীকে গ্রান্ড অ্যাকসেপ্টিং যেটাকে বলা হয়, গ্রান্ড রিসিভিং যেটাকে বলা হয়, সেটার আয়োজন করলেন। সবাই সুন্দর করে দুই পাশে সারিবদ্ধভাবে লাইন ধরলেন। এরপর বলতে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ।
আমার নবীর আগমনে তারাও জুলুস করেছিলেন, ফেরেশতারাও জুলুস করেছিলেন। আমরা জুলুস করলে লাভ আছে না নাই? নবীর আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি, আমার আল্লাহ দেখছেন, রাসূল দেখছেন। হয়তোবা এই জুলুসের ওসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করতে পারেন, কিয়ামতের ময়দান আল্লাহকে দেখাতে পারবো আল্লাহ কোনো আমল নাই। হামিদচর মসজিদের মধ্যে আপনার নবীর মিলাদ মাহফিলে বসেছিলাম, আপনার নবীর আগমনে আমরা আশিক রাসূলের জুলুস করেছিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করুক, আমিন বলেন।